আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবা, কোরআন ছিল যাদের অতি প্রিয়, শামিল করে নিও। আলেমরা টেন্ডারবাজি করে না, আলেমরা ইসলাম লীগের ব্যবসা করে না, আলেমরা মায়ানমার থেকে বাবা আমদানি করে নাই, আলেমরা ইন্ডিয়া থেকে পেন্সিডিল আমদানি করে নাই। কিন্তু বিগত দিনে আলেমদের নামে মিথ্যা হামলা আর মামলা দিয়ে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল যারা, নিঃসন্দেহে এই সমাজের, এই দেশের সবচেয়ে নিকৃষ্টতম মানুষে পরিণত হয়ে গেছে তারা। ভিতরে বললেন একরকম, কাজে করলেন আরেক রকম। নামাজের ভিতরে সিদ্ধান্ত নিয়েছিলেন মিথ্যা কথা বলবো না, কিন্তু সমাজের ভিতরে চলার পরে মিথ্যা ছাড়তে পারেন না। আপনি নামাজি হতে পারেন, আপনি ইমানদার হতে পারেন না, আপনি নামাজি হতে পারেন, আপনি সমাজের চোখে কোনদিন মুসলিম বলে দাবি করতে পারেন না। তিনটা বিষয়কে আপনাকে একেবারেই মেনে নেওয়া লাগবে। আপনি একটা মানছেন, দুইটা মানেন নাই, আপনি মুনাফিক। আপনি দুইটা মানছেন, একটা মানেন নাই, তাও আপনি মুনাফিক। এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে অনেক মানুষ আছে যারা মুখ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, বাস্তবে তাদের আমল নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ওই লোকটা কি মুসলিম? কারণ তার কথার সাথে কাজের কোনো মিল নাই। শুধুমাত্র অন্ধকার থেকে আলোর দিকে ডাকার কারণে বিশ্বনবীকে জেলখানার ভিতরে বন্দী করছে। অন্ধকার থেকে আলোর রাস্তায় ডাকার কারণে আবু বকরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অন্ধকার থেকে আলোর রাস্তায় ডাকার কারণে উসমানকে মেরে ফেলা হয়েছে, আবু বকরকে হত্যা করা হয়েছে, উমরকে আঘাত করা হয়েছে। অন্ধকার থেকে আলোর দিকে ডাকার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেওয়ার হোসেন সাইদিকেও ওই জালেমরা জেলখানার ভিতরে পয়জনিং করে হত্যা করা হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র অন্ধকার থেকে আলোর রাস্তার দিকে ডাকার কারণে। জাহিলিয়াতের জমানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মসজিদে নববীর একটা পিলারের সাথে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বারবার শুধু মাথাটাকে ঠোকাচ্ছে। আমাদের ভাষায় যেটাকে আমরা বলি বাইরাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, দাহিয়া, তুমি তোমার মাথাটাকে, মস্তকটাকে আঘাত করছো কেন? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের একটা অপরাধ বোধ আমাকে ঠিক মতো ঘুমাতে দেয় না। আমি যে মুসলিম হলাম, আল্লাহ কি আমার জীবনের সব গুনাহ মাফ করছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, দাহিয়া, যেই মুহূর্তে তুমি মুখ দিয়ে উচ্চারণ করেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই মুহূর্তে তুমি মুখ দিয়ে উচ্চারণ করেছো যে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, অন্তরে বিশ্বাসের নিয়তে, বাস্তবে আমল করার নিয়তে যেই মুহূর্তে তুমি তেলাওয়াত করেছিলা, ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে তোমার পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কান্না করছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, দাহিয়া, এমন কি অপরাধ বোধ তোমার ভিতরে কাজ করছে এখনো পর্যন্ত তুমি মনে করছো যে আল্লাহ তোমারে ক্ষমা করে নাই?
দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের হাতে 20টার চেয়ে অধিক সন্তান, মেয়ে সন্তান নিজের হাতে কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 20টা মেয়ে আমি কবর দিয়েছি, আমার মনের ভিতরে কোনো অনুশোচনা আসে নাই। কিন্তু আমি সর্বশেষ যে মেয়েটাকে কবর দিয়েছিলাম, ওই মেয়েটার নাম ছিল জামিলা। জামিলাতুন মানে সুন্দরী। আমি যখন এক সময় সফর করতে বেরিয়েছিলাম, আমার স্ত্রীকে আমি যাওয়ার সময় বলেছিলাম, স্ত্রী, যেহেতু তুমি সন্তান সম্ভবা, যদি মেয়ে হয় কবর দিয়ে দেবা, আর যদি ছেলে হয় জীবিত রাখবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক মাস পরে যখন আমি সফর করে আসলাম, স্ত্রী আমাকে শোনালো, প্রাণের স্বামী আমার মেয়ে হয়েছিল, কবর দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে জানতে দেয় নাই যে আমার একটা মেয়ে হয়েছিল, এখনো জীবিত আছে। সন্তানটার বয়স যখন 4 বছর কি 5 বছর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি তো বলেছিলাম সন্তানটাকে আমি কবর দিয়েছি, মেরে ফেলেছিলাম, কিন্তু আমার সন্তানটাকে আমি মেরে ফেলি না। স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন, ওই মেয়েটাকে আমি আমার বাড়ির ভিতরে আনতে চাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই মুহূর্তে অনুমতি দিলাম, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সন্তানটাকে আমার সামনে হাজির করলেন, আমার বাড়িতে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা আমাকে সব সময় বাবা বাবা বলে সব সময় ডাকাডাকি করত, আমার চুলগুলোর ভিতরে সব সময় হাত বুলিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা সব সময় আমাকে মায়ার উপরে জড়িয়ে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা যদিও আমাকে মায়ার ভিতরে জড়িয়ে রেখেছিল, কিন্তু শয়তান বারবার আমার কানের ভিতরে ধোঁকা দেয়, দাহিয়া রে, এই মেয়েটা বড় হওয়ার পরে তোমাকে কলঙ্কিত করবে, এই মুহূর্তে তুমি মাটি দিয়ে ফেলো, মেরে ফেলো। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আমি ওকে নিয়ে বেড়াতে যাব। এই কথা বলে আমার সন্তানটাকে নিয়ে আমি মরুভূমির ভিতরে চলে গেলাম। সঙ্গে করে বালু খোদাই করার জন্য একটা যন্ত্র নিলাম, আর তার মাকে বললাম, আমি বেড়াতে যাব, সন্তানটাকে রেডি করে দাও। আমার মেয়েটা এত খুশি যে বাবা আমার সাথে বেড়াতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির ভিতরে যখন আমি বালুগুলা খোদাই করলাম, আমার মেয়েটা বুঝতে পারলো না। আমি মেয়েটাকে গর্ত করার পরে যখন গর্তের ভিতরে মেয়েটাকে নামিয়ে দিলাম, বালু দিতে দিতে গলা পর্যন্ত যখন আমি বালি দিলাম, ওই সময় আমার মেয়েটা আমারে ডাক দিয়ে বলতেছে, বাবা, ও আমার বাবা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবা, আমাকে মেরে ফেলবা। ও বাবা, তোমাকে কথা দিলাম, কোনদিন বাবার অধিকার নিয়ে তোমার কাছে যাব না, জঙ্গলে বসবাস করব, পাহাড়ের ভিতরে বসবাস করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা এত করে আবদার করছে, এরপরে আমার কানের ভিতরে বিন্দু পরিমাণ মায়ার উদয় হয় নাই। আমি বড় একটি পাথর নিয়ে শেষবার শেষ মুহূর্তে যখন আমার মেয়ের মাথার উপরে আঘাত করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফিনকি দিয়ে রক্ত বেরোলো, আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল। শেষ মুহূর্তে একটা ডাক আমাকে দিয়েছিল, বাবা, তোমার মতো বাবা যেন পৃথিবীতে আর একটাও না জন্মায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অপরাধটা থেকে আমি বের হতে পারছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ছে, আর বিশ্বনবী কান্না করছে, আর ডাক দিয়ে বলে, দাহিয়া, মানুষও কি এমন নিকৃষ্ট কাজ করতে পারে? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখন আপনার কাছে আমি ঘটনাটা বর্ণনা করলাম, এখন আপনি সিদ্ধান্ত দেন জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করছে নাকি। বিশ্বনবী ডাকতে বলে, যখনই তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ দিয়ে উচ্চারণ করেছো, অন্তরে বিশ্বাস করেছো, বাস্তবে আমল করার নিয়ত করেছো, ওই সময় থেকে তোমার পিছনের যত গুনাহ আছে সব গুনাহকে যিনি ক্ষমা করে দিয়েছেন তিনি কে? তিনটা করার নাম মুসলিম, শুধু নামের নাম মুসলিম নয়। আপনি মনে করছেন শুধু পাঞ্জাবি আর টুপি পরলাম এতে মনে হয় আমি মুসলিম, না না। আপনি শুধু নামাজ পড়ছেন, ইসলামের বাকি কোনো বিধান মানেন, আপনি মনে হয় মুসলিম, না না। শুধু হজ করছেন, শুধুমাত্র যাকাত দিচ্ছেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আর মনে মনে ধারণা করছেন হয়তো আপনি মুসলিম, না না। আপনি অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন আছে, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার বিধানদাতা, আল্লাহ আমার রিজিক দাতা। এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে অবশ্যই আপনি মুসলিম। আর যদি আপনার বিশ্বাস না থাকে, আপনি মুখে বলেন এক, কাজে করেন আরেক। আপনি মসজিদের ভিতরে নামাজের ভিতরে দাঁড়িয়ে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সরল সঠিক পথ আমাকে দেখাও আল্লাহ, ভালো কাজ করার তৌফিক আমারে দাও। আপনি নামাজের ভিতরে বললেন একরকম, কাজে করলেন আরেক রকম। নামাজের ভিতরে সিদ্ধান্ত নিয়েছিলেন মিথ্যা কথা বলবো না, কিন্তু সমাজের ভিতরে চলার পরে মিথ্যা ছাড়তে পারেন না। আপনি নামাজি হতে পারেন, আপনি ইমানদার হতে পারেন না। আপনি নামাজি হতে পারেন, আপনি সমাজের চোখে কোনোদিন মুসলিম বলে দাবি করতে পারেন না। তিনটা বিষয়কে আপনাকে একেবারেই মেনে নেওয়া লাগবে। আপনি একটা মানছেন, দুইটা মানেন নাই, আপনি মুনাফিক। আপনি দুইটা মানছেন, একটা মানেন নাই, তাও আপনি মুনাফিক। এই সমাজের ভিতরে, এই দেশের ভিতরে অনেক মানুষ আছে যারা মুখ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, বাস্তবে তাদের আমল নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই ওই লোকটা কি মুসলিম? কারণ তার কথার সাথে কাজের কোনো মিল নাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষগুলোকে পরিবর্তন করেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষগুলোর দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এটাকে বলে আল হুরুফুল মুকাত্তাআ। ওয়াল্লাহু আ'লাম, এই বিষয়ের প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এরপরে কিতাবুন আনজালনাহ, আল্লাহ বলেন কিতাব দিলাম, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি তোমারে দিলাম, যে মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত আছে ওই মানুষগুলোকে তুমি আলোর পথ দেখিয়ে দেবা। দাহিয়াতুল কলবি হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, এই মানুষগুলো জাহিলিয়াতের যে বাস্তবতার সাথে মিল খাইয়ে ফেলেছিল, ওই মানুষগুলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা মানুষদেরকে আলোর রাস্তা দেখিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরশ পাথর নিয়ে যেই মুহূর্তে সমাজের দিকে সামনের দিকে এগিয়ে গেলেন মানুষদেরকে ডাকার জন্য, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বলেন, অন্ধকার থেকে আলোর দিকে। এই অন্ধকার কেমন অন্ধকার? রাতের অন্ধকার না, পানির নিচে যে অন্ধকার দেখা যায় ওই অন্ধকারের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের কথা বলেছেন যেই সময় মানুষগুলোর বিবেক ছিল কিন্তু ওই বিবেকটা কাজে লাগতো না, যেই সময় পদবাচ্যে বিবেচিত মানুষ কিন্তু মানুষের কোনো কাজ কর্ম তাদের ভিতরে ছিল না, ওই মানুষগুলোকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। ওই মানুষগুলোকে দাওয়াত দেওয়ার কারণে একটা বার তাকে দেখেন, এই মানুষগুলোকে দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয়, দুইবার নয়,
72 বার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। ওই মানুষগুলোকে দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নামাজে যেতেন ওই সময় উটের পশা নারী বুড়ি তারা চাপিয়ে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলোকে আলোর রাস্তার দিকে ডাকার কারণে আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর শিহাবে আবু তালিবের ভিতরে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। শুধুমাত্র এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যতবার দাওয়াত দিতে গিয়েছে ততবার আঘাতপ্রাপ্ত হয়েছে। তাইফের ময়দানে যখন দাওয়াত দিতে গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র ইসলামের জন্য। একটাবার তাকিয়ে দেখেন এই পৃথিবীর ভিতরে যে মানুষগুলো অন্ধকার থেকে আলোর রাস্তার দিকে মানুষদেরকে ডাকে, ওই মানুষগুলোর উপরে হামলা হয়, মামলা হয়, এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষদেরকে যেই মুহূর্তে এক একজন করে ধরে ধরে আলোর রাস্তার দিকে নিয়ে আসছেন, ওই সময় আবু জাহেল মনের ভিতরে ফোন দিয়েছিল, উতবা ফোন দিয়েছিল, সাইবা ফোন দিয়েছিল, কিভাবে বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করা যায়। শুধুমাত্র অন্ধকার থেকে আলোর দিকে ডাকার কারণে বিশ্বনবীকে জেলখানার ভিতরে বন্দী করছে। অন্ধকার থেকে আলোর রাস্তায় ডাকার কারণে আবু বকরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অন্ধকার থেকে আলোর রাস্তায় ডাকার কারণে উসমানকে মেরে ফেলা হয়েছে, আবু বকরকে হত্যা করা হয়েছে, উমরকে আঘাত করা হয়েছে। অন্ধকার থেকে আলোর দিকে ডাকার কারণে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকেও ওই জালেমরা জেলখানার ভিতরে পয়জনিং করে হত্যা করা হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র অন্ধকার থেকে আলোর রাস্তার দিকে ডাকার কারণে। এবার নিজের বিবেকটাকে একটাবার জাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর রাস্তার দিকে নিয়ে আসছিলেন শুধুমাত্র কেবলমাত্র একজনের ডাকের দিকে। উনি কে? কার দিকে? আল্লাহর দিকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরশ পাথর কোরআনে কারীম নাজিল করেছেন, আর নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে এলাকার যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজল নামক সংগঠন তৈরি করেছিল, শুধুমাত্র মানুষদেরকে সতর্ক করার জন্য। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মানুষের কাছে গিয়েছে, তোমরা আর চুরি করবা না, ডাকাতি করবা না, অন্যের সম্পদ লুণ্ঠন করবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব কষে দেখলেন একটা মানুষও চুরি ছাড়ে নাই, একটা মানুষও ডাকাতি ছাড়ে নাই, একটা মানুষ অন্যায় ছাড়ে নাই, একটা মানুষ অন্যের অধিকার থেকে নিজেকে সেভ করে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানের ভিতরে বসে গেলেন আর মনে মনে চিন্তা করলেন, 23টা বছর আমি দাওয়াত দিলাম, একটা মানুষও পরিবর্তন হয় নাই। ওরে হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় বসলেন, কিভাবে সমাজটা পরিবর্তন করা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 5টা আয়াত নাযিল করলেন আর বললেন, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে। এই কথার দ্বারা বোঝা যায় জীবনের প্রথম পড়াটা প্রভুর জন্যই পড়া লাগবে। আপনি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনার আল্লাহকে, আপনার রাসূলকে আপনি চিনেন না। আল্লাহ বলেন, যেই শিক্ষা তোমাকে রবকে শিখিয়ে না দেয়, চিনিয়ে না দেয়, ওই শিক্ষা কোনোদিন প্রকৃত শিক্ষা হতে পারে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিসাব করে দেখলেন 23 বছর হয়ে গেল, একটা মানুষের চুরি ছাড়ে নাই, ডাকাতি ছাড়ে নাই, অন্যায় ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআন দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে ওই কিতাব দিয়ে সমাজে দৌড়িয়ে যাও, সমাজে ছড়িয়ে পড়ো, মানুষদেরকে দাওয়াত দাও। অবশ্যই অবশ্যই দেখবা মানুষগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাকা আরম্ভ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা বলেছিলাম আমার যুগটা হলো জাহিলিয়াতের যুগ, আমার যুগটা ছিল বর্বরতার যুগ, কিন্তু আমি নবী ঘোষণা করে গেলাম, আমি নবী 23 বছর, প্রথম 23 বছর দাওয়াত দিলাম কোরআন ছাড়া, নিজের মন করা মোতাবেক, একটা মানুষও পরিবর্তন হয় নাই। আর এখন কোরআন দিয়ে আমি দাওয়াত দিলাম, ফুলে ফলে সুশোভিত হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ বললাম খয়রুল কুরুনি করনি, আমি রাসূল বললাম আমার যুগই শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে নাকি? এই জন্য কোরআন দিয়ে আপনাকে দাওয়াত দেওয়া লাগবে, কোরআন দিয়ে আপনাকে কথা বলা লাগবে। কোরআনের দাওয়াত যেই দিকে হয় ওই দিকে আপনাকে ছুটে যাওয়া লাগবে। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোরআন দিয়ে কথা বলে না। কোরআনের কথা বললে মানুষের শরীরের ভিতরে আলাদা একটা জ্বালা পোড়া তৈরি হয়, এমন কিছু লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো যদিও দাবি করে মানুষ, আসলে ওই মানুষগুলো মানুষের কাতারে পড়ে না। কারণ কোরআনের কথা শুনলে যার ভালো লাগে না, ওই মানুষটা ভালো কোনো মানুষ বলে বিবেচিত হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহিলিয়াতকে পরিবর্তন করে দিলেন শুধুমাত্র কেবলমাত্র কোরআন দিয়ে, ঠিক কি না? এই পৃথিবীর দিকে একটু তাকায় দেখেন, পীর সাহেব হুজুররা আমাদেরকে ডাকতেছে, ডাকে না? পীর সাহেবরা আমাদেরকে ডাক দেয় যে চলেন কোরআনের দিকে আসেন, চলেন নামাজের দিকে আসেন, চলেন ভালো ভালো কাজের দিকে আসেন। পীর সাহেব হুজুররা আমাদেরকে ডাকতেছে নামাজ পড়েন, কিন্তু একটাবার তাকায় দেখেন বর্তমান অবস্থা, বাহিরে কতজন লোক বেনামাজি আছে আর মসজিদে কতগুলো লোক নামাজি অবস্থায় ছিল। মসজিদে যা ছিল বাহিরে তার ডবলের ডবল ছিল, ঠিক না? পীর সাহেব হুজুররা চাইছে এই সমাজটা যেন পর্দায় চলে, মানুষগুলো যেন নামাজি হয়, মসজিদের খতিব ওয়াজ করে, নামাজ পড়েন, মানুষগুলো যেন নামাজি হয়। মাহফিলের বক্তারা ওয়াজ করতেছে, মানুষগুলো যেন নামাজি হয়। বক্তা ওয়াজ করতেছে, মানুষ নামাজ পড়ে না। মসজিদের খতিব বলতেছে, তারপরও মানুষ নামাজি হচ্ছে না। পীর সাহেব হুজুররা চাচ্ছে মানুষগুলো নামাজি হোক, এরপরে পরিপূর্ণ নামাজি হচ্ছে না। এই দেশের ভিতরে অসংখ্য উলামায়ে কেরাম রাস্তাঘাটে তাবলীগের বাইরে চেষ্টা করছে মানুষগুলো যেন নামাজি হয়, এরপরেও নামাজি হচ্ছে না। এত দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো নামাজি হচ্ছে না। যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে যেত, আর যদি আইন হতো নামাজ না পড়লে এক একটার পিঠের চামড়া তুলে ফেলা হবে। দোকানের যত বড় দোকানদার হোক, আযান দেওয়ার সাথে সাথে মসজিদগুলো ভরে যেত, একটা সমাজের ভিতরেও বেনামাজি খুঁজে পাওয়া যেত না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনটা পরিপূর্ণরূপে সমাজে ছড়াতে পারে না। এই জন্য কোরআন দিয়ে সমাজ চলুক আপনারা চান? আওয়াজ করে বলা লাগবে, সমাজ চলুক আপনারা চান? এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আপনারা চান? শুধুমাত্র মুখ দিয়ে চাইলেই হবে না, এই কোরআন দিয়ে আপনাকে সমাজের ভিতরে পরিপূর্ণরূপে প্রত্যেকের কানে কানে, প্রত্যেকের ঘরে ঘরে আল কোরআনকে পৌঁছিয়ে দেয়া লাগবে। তাহলেই শুধুমাত্র কেবলমাত্র এই সমাজ ভালো 5 ওয়াক্ত নামাজি মানুষে ভরপুর হবে। আর তা না হলে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল খোরে ভরে যাবে। এই সমাজে 5 ওয়াক্ত নামাজি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবা আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে ডাকার মাধ্যমে। সেই কোরআন কি আজও আমাদের মাঝে আছে না নাই? আওয়াজ করে বলা লাগবে, আছে না নাই?
কিন্তু কোরআনের অনুশাসনগুলো আমরা একটা মানুষও পরিপূর্ণরূপে মানছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনে কারীম যে উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছেন এই উদ্দেশ্য যেন পরিপূর্ণরূপে আমরা মানতে পারি, সমাজে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। আমি তেলাওয়াত করেছিলাম সূরাতু আলে ইমরান এর 133-34 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো। এই পৃথিবীর দিকে একটু তাকায় দেখেন তো, প্রত্যেকটা মানুষ প্রতিযোগিতায় লিপ্ত। কেউ চেয়ারম্যান হওয়ার জন্য, কেউ মেম্বার হওয়ার জন্য, কেউ এমপি হওয়ার জন্য, কেউ মন্ত্রী হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে প্রতিযোগিতা করছে, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন চেয়ারম্যান হওয়ার জন্য দৌড়াও, অথবা মেম্বার হওয়ার জন্য দৌড়াও, অথবা এমপি হওয়ার জন্য দৌড়াও, অথবা মন্ত্রী হওয়ার জন্য দৌড়াও, তাহলে আমরা চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি হওয়ার জন্য দৌড়াতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রী হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, মেম্বার হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, মন্ত্রী হওয়ার জন্য নয়, একজনের ক্ষমার দিকে আমাদেরকে সব সময় দৌড়ানো লাগবে, আওয়াজ করে বলা লাগবে তিনি কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দৌড়াও ইলা মাগফিরা, রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, ওই জান্নাতের দিকে ধাবিত হও, ওই জান্নাতের দিকে দৌড়াও। এখানে আমরা যারা আছি আমাদের টার্গেট আল্লাহর জান্নাত, ঠিক কি না? আমরা যে কোনো মূল্যে হোক আল্লাহর জান্নাত চাই, ঠিক কি না? যদি আপনাকে বলা হয় জান্নাত পাওয়ার জন্য আপনাকে ফাঁসির রশির ভিতরে ঝুলা রাখবে, আপনি কি রাজি? যদি বলা হয় জান্নাত পাওয়ার জন্য আপনাকে জেলখানার ভিতরে যাওয়া লাগবে, আপনি কি রাজি? যদি আপনাকে বলা হয় জেলখানা নয়, শুধুমাত্র নিজের জীবন একবার নয় 10 বারে যদি ইসলামের জন্য বিলিয়ে দেওয়া লাগে আপনার জান্নাত আপনি পাবেন, যদি আপনাকে এই ডিসিশন দেওয়া হয়, তারপরেও কি আপনি রাজি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও। আমরা বললাম আল্লাহ জান্নাতের দিকে দৌড়াবো, ওই জান্নাত কতটুকু জান্নাত আমাদেরকে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন ওই জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। ওই জান্নাতের দিকেই তো আমরা যেতে চাই নাকি? আল্লাহ বলেন জান্নাত পাবে কারা? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা বিশ্বাসী, যারা মনে করে আল্লাহ একজন আছে, আমি এখন যা করতেছি আমার আল্লাহ তা দেখতেছে, আমি রাতের বেলা যা করি আমার আল্লাহ দেখে, আমি গোপনে যে মিটিং করি ওই আল্লাহ আমারে দেখে, আমি অন্যের নামে কি ষড়যন্ত্র করি আমার আল্লাহ দেখে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনি প্রকাশ্যে যা করেন, গোপনে যা করেন, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতটা হচ্ছে মুত্তাকিদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ দিলেন, মুত্তাকিরা তো অবশ্যই জান্নাত পাবে, তবে তাদের কিছু কাজ আছে। এখন আপনি জান্নাত আপনার লক্ষ্য, কিন্তু কাজ করতে রাজি না, জান্নাত কি পাওয়া যাবে? আপনাকে যদি জান্নাত পেতে হয় আল্লাহ যে নির্দেশ আপনাকে দিয়েছে ওই নির্দেশ আপনাকে পালন করা লাগবে। আল্লাহ যে হুকুম দিয়েছে ওই হুকুম আপনাকে পালন করা লাগবে। যদি আপনি সেই হুকুম পালন করেন তাহলে অবশ্যই আল্লাহর যে ওয়াদা, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দেবে। সুবহানাল্লাহ। এই জান্নাত পাইতে গেলে কিন্তু কিছু রাস্তা অতিক্রম করা লাগবে। জান্নাতের রাস্তা এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে যে কাজটা দিলেন আল্লাযীনা ইউনফিকুনা, তোমাকে খরচ করা লাগবে। এই খরচ শুধুমাত্র আপনার টাকা পয়সা নয়, এই খরচ শুধুমাত্র কেবলমাত্র আপনি যে অর্থটা লেনদেন করেন শুধু অর্থ নয়, এই খরচটা হতে পারে আপনার জীবন, এই খরচটা হতে পারে আপনার সময়, এই খরচটা হতে পারে আপনার ধন সম্পদ, এই খরচটা হতে পারে আপনার সন্তানাদি। শুধুমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য আপনাকে সেই খরচটা করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করবে কখন? আমরা বললাম আল্লাহ আমরা খরচ করব, কিন্তু কখন? ফিস সাররাই ওয়াদ দাররা, আপনি সুখে থাকেন অথবা দুঃখে থাকেন, সুখে থাকলেও খরচ করা লাগবে, দুঃখেও যদি থাকেন ওই সময়ও খরচ করা লাগবে। কাকে খুশি করার উদ্দেশ্যে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমাকে খরচ করা লাগবে তুমি যখন সুখে থাকো এবং দুঃখে থাকো। যদি তুমি চিন্তা করো এই মুহূর্তে আমি দুঃখী অবস্থায় আছি, আমি এই মুহূর্তে খরচ করব না, আমি এই মুহূর্তে আল্লাহর রাস্তায় টাকা দিতে পারবো না, আমি দিন কায়েমের জন্য টাকা দিতে পারবো না, একামতে দ্বীনের জন্য টাকা দিতে পারবো না, যদি আপনি এই চিন্তা ভাবনা করেন, আপনার জন্য কিন্তু আল্লাহর জান্নাতের ঘোষণা নাই। কারণ আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন যার ভিতরে দুইটা গুণ থাকে। আল্লাযীনা ইউনফিকুনা, এক নাম্বার গুণ হচ্ছে যারা মুত্তাকি, যারা জান্নাত পাবেন, তাদের এক নাম্বার বৈশিষ্ট্যই থাকবে তারা সুখে থাকুক দুঃখে থাকুক খরচ করবে। কাকে খুশি করার উদ্দেশ্যে? এই পৃথিবীর দিকে তাকায় দেখেন অসংখ্য মানুষের টাকা আছে, পয়সা আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে নারাজ। কথা বলা লাগবে, আছে না নাই? যদি গান হয় টাকা দিতে কোনো সমস্যা নাই, যদি কনসার্ট হয় টাকা দিতে সমস্যা নাই, শুধুমাত্র সমস্যা যদি মাহফিলের জন্য কে টাকা চায় তখন বলে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই। এরকম এই স্বভাবের লোক আছে না নাই? আর যেই মানুষগুলো টাকা দেয়, কিছু কিছু মানুষ সমাজের ভিতরে আছে, তারা বলে আরে নতুন মুসল্লি হয়ে গেছে, এরকম বলার লোক আছে না নাই? যে নতুন মুসল্লি হয়েছে, এরকম দানশীল হয়ে গেছে, এবং বিভিন্ন রকমের কটু কথা বলে। অথচ এই পৃথিবীর ভিতরে এমন লোকও ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আবু বকর তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যা পারছো তা নিয়ে আসছো, তবে তোমার ঘরের ভিতরে তুমি কি রেখে আসছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, সব আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আপনি একটাবার চিন্তা করে দেখতে পারেন, এমনি এমনি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে। আর যেই মানুষগুলো এই কাজগুলো করতেছে তাদের নামে বিভিন্ন সময় হামলা আছে, বিভিন্ন সময় মামলা আছে, ঘরের ভিতরে ঘুমাতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার কারণে। ঠিক কি না? আপনি একবার তাকায় দেখেন, যারা টেন্ডারবাজি করে তাদের কোনো সমস্যা নাই, চাঁদাবাজি করে কোনো সমস্যা নাই, মানুষের হক মেরে খায় কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা তাদের ওই জায়গা যখন সে টেন্ডারবাজি করে, আপনি যখন বাধা দেন তখন আপনার উপরে হামলা আসার সম্ভাবনা আছে না নাই? যখন এই মানুষটা টেন্ডারবাজি করে, আপনার বৈধ সম্পদ সে অবৈধভাবে দখল করতে আসে, যখন আপনি বাধা দিতে যান তখন আপনার উপরে মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিগত 16 বছর 17 বছর আমরা দেখেছি, শুধুমাত্র কেবলমাত্র ঠুনকো জুহাতে পুলিশ নিয়ে আসে। এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? আলেমদের নামে মামলা দিতে দিতে এক একজন আলেমকে ফাঁসির কাষ্ট পর্যন্ত ঝুলাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আচ্ছা আলেমরা কি টেন্ডারবাজি করে? আলেমরা বিভিন্ন জায়গায় সাদাবাজি করে? আলেমরা টেন্ডারবাজি করে না, আলেমরা ইসলাম লীগের ব্যবসা করে না, আলেমরা মায়ানমার থেকে বাবা আমদানি করে নাই, আলেমরা ইন্ডিয়া থেকে পেন্সিল আমদানি করে নাই, কিন্তু বিগত দিনে আলেমদের নামে মিথ্যা হামলা আর মামলা দিয়ে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল যারা নিঃসন্দেহে এই সমাজের, এই দেশের সবচেয়ে নিকৃষ্টতম মানুষে পরিণত হয়ে গেছে তারা।
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধানের বিরোধিতা করে পৃথিবীতে কোনো মানুষ টিকে থাকতে পারে নাই। ভবিষ্যতে যারা করবে তাদেরও টিকে থাকার সম্ভাবনা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন বান্দারে সুখে থাকো দুঃখে থাকো, একজনের জন্য খরচ করা লাগবে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো, পৃথিবীর কেউ যদি তোমার ভালো না বাসে, আমি আল্লাহ তোমারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য খরচ করা লাগবে কার রাস্তায়? আপনাকে সব সময় মানসিক টেন্ডেন্সি, সব সময় মানসিক ভাবে প্রিপারেশন তৈরি করা লাগবে। সব সময় আমি আল্লাহর রাস্তায় খরচ করব, একামতে দ্বীনের জন্য খরচ করব। যেই মানুষটা আমার কাছে এসে বলবে একামতে দ্বীনের জন্য টাকা দেন, পয়সা দেন, শ্রম দেন, ওই মানুষটাকে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমি টাকা দিয়ে দেব। কারণ এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করার জন্য, আল কোরআনকে পার্লামেন্টে নেয়ার জন্য যেমন আপনার শারীরিক খরচ দরকার আছে, আর্থিক খরচ দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সুখে থাকো দুঃখে থাকো, তুমি খরচ করবা কার উদ্দেশ্যে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক ভিক্ষুক এসে ডাক দিয়ে বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী আপনার কাছে আমাকে পাঠিয়েছে, দয়া করে আপনি আমাকে কিছু দেন, দয়া করে আপনি আমাকে কিছু সাহায্য করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চাইলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলে ভাই আমার পকেটের ভিতরে তো কোনো টাকা নাই, ওই যে সিরিয়া থেকে আমার উটের পার আসছে, ওই উটখানার ভিতরে প্রত্যেকটা উটের ভিতরে পরিপূর্ণরূপে জাম করা, বুঝাই করা, মালে পরিপূর্ণ করা আছে। ওই উট থেকে, ওই উটের পাল থেকে যে উটটা তোমার পছন্দ হয় ওই উটটা তুমি নিয়ে যাও, ওই উটটা আল্লাহর জন্য আমি তোমার দান করে দিলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুকটা উটের ভিতরে সর্বপ্রথম যে উটটা আসতেছে ওই উটটার দড়িতে ধরলেন। ওই উটটার দড়িটা ধরে যখন সামনের দিকে অগ্রসর হলেন, উটের একটা স্বভাব হলো প্রথম উটটা যেই দিকে যায় বাকি সবগুলো ওই দিকেই যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুক লোকটাকে ডাক দিয়ে বললেন ভাই আমার, যেহেতু প্রথমটার সাথে সাথে সবগুলো তোমার দিকে চলে যাচ্ছে, আমি আল্লাহর উপরে ভরসা করে সবগুলো তোমাকে আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে খরচ করা লাগবে, সুখে থাকো এবং দুঃখে থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেইভাবে খরচ করেছেন, আল্লাহর রাস্তায় যেইভাবে দান করেছেন, ওইভাবে আপনাকে দান করা লাগবে। ওইভাবে আপনাকে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেয়া লাগবে, জীবনটাকে বিলীন করে দেয়া লাগবে। তাহলে কেবলমাত্র ইদ্দাতুল মুত্তাকিন, আপনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারেন। এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা, তোমরা সবসময় আল্লাহর রাস্তায় খরচ করবে। দুই নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে চাইলাম, আল্লাহ দুই নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো রাগ ওঠার সাথে সাথে ওই রাগটাকে কন্ট্রোল করতে জানে। রাগ ওঠার সাথে সাথে কন্ট্রোল করতে জানে। এখানে আমরা যারা আছি, আমাদের যাদের রাগ উঠে, আসলে রাগ উঠার পরে রাগটা কন্ট্রোল করা কি সহজ বিষয় না কঠিন বিষয়? সবকিছু কন্ট্রোল করা যায়, কিন্তু রাগটাকে কন্ট্রোল করা। রাগ উঠছে, স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাও এক তালাক দুই তালাক না 7-8 তালাক দেয়। এরকম লোক আছে না নাই? এমন রাগ, আপনি রাগ উঠার কারণে সম্পত্তি লিখে দিতে পারেন না, 100-200 তালাক দিয়ে দেয়। রাগ উঠছে,
রাগ উঠার সঙ্গে সঙ্গে কারে কি করবে কারে কি বলবে মাথা ঠিক থাকে না, এই রকমের লোক আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটাই প্রকৃত বীর, যেই মানুষটা রাগ ওঠার পরে নিজের রাগটাকে কন্ট্রোল করতে জানে। ওই মানুষটা প্রকৃত বীর নয় যেই মানুষটা সমাজের 10টা 20টা মানুষের সাথে লড়াই করে টিকে আছে, মানুষের সাথে কুস্তিগিরি করে 10টার সাথে চ্যাম্পিয়ন হয়েছে, ওইটাই আসল, ওইটাই প্রকৃত সুপুরুষ নয়, ওইটাই প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হলো ওই মানুষটা যেই মানুষটা রাগ ওঠার পরে নিজের রাগটাকে কন্ট্রোল করতে জানে। যদি আপনি রাগটাকে কন্ট্রোল করতে জানেন, তাহলে আপনি নিজের বিবেকটার দিকে মাঝে মাঝে চিন্তা ভাবনা করবেন, একটু শুয়ে শুয়ে ভাববেন আপনার ভিতরে যে রাগটা ছিল, ওই রাগটা যদি আপনি কন্ট্রোল করতে জানেন, দেখবেন বড় বড় সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে গিয়েছে। যদি আপনি সমাধান খুঁজতে চান, অবশ্যই আপনাকে ঠান্ডা মাথার মানুষ হওয়া লাগবে। কিন্তু এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, এমন কিছু মানুষ আছে রাগ উঠার সঙ্গে সঙ্গে কাকে কি বলবে কাকে কি করবে সে আর দিশা বুদ্ধি খুঁজে পায় না। এমন লোকও আমাদের সমাজে আছে না নাই? এমন কিছু হাজি সাহেব আছে, রাগ উঠার কারণে ওই হাজি সাহেবটা জানে ওই মানুষটা অন্যায় করে নাই, ওই হাজি সাহেবটা জানেন ওই মানুষটা ওই মামলায় যাকে আসামি করা হয়েছে ওই আসামি এসে অভিযুক্ত না, ওই অপরাধে অভিযুক্ত না, ওই হাজি সাহেব জানেন। এরপরেও শুধুমাত্র কেবলমাত্র তার মনের ভিতরে একটা মাত্র কারণ, মানুষ আমারে বুঝলে আমি কত বড় পাওয়ারের অধিকারী। এমন কিছু হাজি সাহেব আছে সমাজের ভিতরে বেশ লাগাইয়া রাখে, একজন আরেকজনের সাথে যখন দ্বন্দ্ব হয় মাঝখানে বিচার সাজায় ওই হাজি সাহেব। এমন আছে না নাই? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যখন আপনার রাগ উঠবে, রাগটাকে আপনি কন্ট্রোল করতে শিখা লাগবে। আপনি সব সময় সংযমী হবেন, সব সময় দৃঢ় মস্তিষ্ক হবেন। আপনার রাগ উঠছে এই জন্য মানুষের মাথার ভিতরে আপনি আঘাত করতে যাবেন না। এমনও তো হতে পারে যে আঘাতটা আপনি আরেকটা বাইকে করেছেন, আঘাতটা হয়ে গেছে 100% শক্ত, কিন্তু ওই মানুষটা আপনি আঘাত করেছে 70%, কিন্তু আপনি 100% আঘাত করছেন, 30% আঘাতের মাত্রাটা বেশি করে ফেলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 30% তুমি জুলুম করেছো, এই 30%-এর জন্য ওই মানুষটা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দায়ের করে, ওই মানুষটা সমাজের ভিতরে টাকা ছিল পয়সা ছিল, এই কারণে আমার উপরে জুলুম করেছিল, আল্লাহ তোমার কাছে আমি মামলা দিলাম, বিচার চাই। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু আল্লাহর কাঠগড়ার ভিতরে আপনাকে দাঁড় করিয়ে দেবে। এই সমাজের ভিতরে এমন কিছু প্রভাবশালী আছে, গরিবদের উপরে সবসময় জুলুম করে, নির্যাতন করে, এমন লোক আছে না নাই? বড় লোক যে মানুষটা সমাজের ভিতরে সবার উপরে তার প্রতিপত্তি, সে নেতৃত্ব স্থানীয় লোক, ওই মানুষটা যখন কোনো ধান ক্ষেত করে অথবা কোনো ক্ষেত করেন, গরিব মানুষের গরুটা হারে, গরিব মানুষ খুঁটা দিয়েছিল, নরম জায়গা ছুটে গিয়েছে, ওই বড় লোকের ধান ক্ষেতের ভিতরে যখন ধান খেয়েছে অথবা পাতা খেয়েছে, বড় লোক মানুষটা গরুটারে নিয়ে বাইন্দা রাখে। ওই গরিব মানুষটা যখন বড় লোকের কাছে যায় যে ভাই আমার গরুটা আমার ভুল করে আপনার ক্ষেতের ভিতরে চলে গিয়েছে, দয়া করে গরুটাকে ছেড়ে দেন। ওই মানুষটার উপরে অনেক খবরদারি দেখায়, অনেক রাগ দেখায়, এরকম লোক আছে না নাই? কিন্তু আবার ওই বড় লোকের গরুটা যখন গরিবের ক্ষেতগুলা সম্পূর্ণরূপে খেয়ে ফেলে, গরিব যখন বিচার নিয়ে যায়, ওই বড় লোক বলে, বেটা আমার গরু তোর ক্ষেত খাইছে, তোর তো কোফালওয়ালা। কি এরকম ঘটনা আসলে আছে না নাই? বাস্তবে কি এরকম চলতেছে? বড় লোক মানুষ আপনার উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আপনি কিছু বলতে পারেন না, কিছু বলার সাহসও নাই, কিছু বলাও যায় না। কিন্তু কোন বড় লোক যখন গরিব মানুষের দ্বারা নির্যাতিত হয়, গরিব যখন প্রতিবাদ করতে যায়, তখনই বলে তোর কত বড় সাহস, তুই আমার লোকে ঠেলালো। আসলে কি সত্য না? সত্য না? সমাজগুলো পড়ে গেছে শুধুমাত্র হিংসা আর মানুষের প্রতিহিংসা দ্বারা। এই জন্য আল্লাহ বলেন,
ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আপনাকে অবশ্যই অবশ্যই সংযমী হওয়া লাগবে। আপনার রাগ উঠছে, রাগ উঠার সাথে সাথে আরেকজনকে আপনি আঘাত করবেন, আপনি জানলেনও না, কিছু বুঝলেনও না, সঙ্গে সঙ্গে তার উপরে ঝাঁপিয়ে পড়লেন। আপনি মনে রাখবেন আল্লাহ জি বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হতে পারেন